উপহার দিয়ে আসতে দিলে আর তার সাথে বুঝবে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম কোচবিহার রামভোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র চন্দ্রচূড় সেন। গত 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা, শেষ হয় 12ই ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হওয়ার 80 দিনের মাথায় ফল প্রকাশ হলো মাধ্যমিক পরীক্ষার। এই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর খুশির হাওয়া কোচবিহারে। কোচবিহার রামভোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র চন্দ্রচূড় সেন 693 নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থান অধিকার করল চন্দ্রচূড়। তার বাড়ি কোচবিহার শহরের 9 নম্বর ওয়ার্ডের রেলঘুমটি এলাকার সুনীল কর সরণিতে। বাবা সুশান্ত সেন ঠিকাদারি কাজের সাথে যুক্ত, মা মৌসুমী সেন গৃহবধূ। বড় হয়ে চন্দ্রচূড় চিকিৎসক হতে চায়। তার এই সাফল্যের জন্য মা, বাবা ও শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সকলকে কৃতজ্ঞতা জানায় সে। চন্দ্রচূড়ের এই সাফল্যে খুশির হাওয়া গোটা কোচবিহার জুড়ে। এই দিন তাকে অভিনন্দন জানাতে তার বাড়িতে যথেষ্ট ভিড় দেখা গেল শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে এলাকার নাগরিকদের। উপহার দিয়ে আসতে দিলে আর তার সাথে বুঝবে এবং তুই আমাদের 9 নম্বর যেমন নাম রাখলি তেমন রামভোলা স্কুলের নাম রাখলি। একটু আলাদাভাবে পড়াশোনা তাতে এত বড় সাফল্য কোচবিহারের কোচবিহার থেকে কিংশুক দত্ত রিপাবলিক। অ্যাকচুয়ালি টিম্বার মার্চেন্ট আর তাছাড়া কন্ট্রাক্টর। স্কুলের ভূমিকা কি বলবে পড়াশোনার ক্ষেত্রে? হ্যাঁ, অবশ্যই এখানে একটা কথা বলার যে করোনা অতিমারি কাল তো আমরা সকলেই সাক্ষী থেকেছি এবং এই কথা একেবারেই কারো অগোচরে মানে কারো আর কি অপ্রকাশ্যে নেই যে করোনা অতিমারির পরবর্তী যে উত্তর পর্ব সময়কালটা, সে সময় স্টুডেন্টদের একটা স্কুলমুখী প্রবণতা খানিকটা কমে গিয়েছিল। কিন্তু যাই হোক, পরবর্তীতে সরকারের প্রচেষ্টাই হোক কিংবা আমাদের শিক্ষকদের ক্রমাগত উৎসাহ সব কিছু নিয়ে আবারও কিন্তু আমরা স্কুলমুখী হই এবং তারপরেই স্কুলে গিয়ে সেখানে টিচাররা নিয়মিতভাবে আমাদের সাহায্য করতেন। যদিও আমার স্কুল টিচাররা বলবেন যে আমি স্কুল অতটা নিয়মিত ছিলাম না, কিন্তু তা নয়, অবশ্যই স্কুল টিচাররা সব সময় আমার পাশে ছিলেন। তারা সবসময় আমাকে উপদেশ দিয়ে গেছেন এবং বলে গেছেন যে আগামীতেও অবশ্যই সাহায্য করে যাবেন। সুতরাং এইভাবে আমি ভাব করি না যে স্কুলদের আলাদা ভূমিকা রয়েছে, আমি মনে করি এটা একটা যৌথ ভূমিকা যার মধ্যে প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। যারা এবার মাধ্যমিক দিবে তাদের কি সাজেশন করবে? যারা মাধ্যমিক দিবে তাদেরকে একটা কথাই বলবো যে কনসেপ্ট গ্রো করতে হবে, কেবলমাত্র মুখস্থ করলে চলবে না। আমাদের সময়ের যদি প্রশ্নপত্র দেখা হয়, এখানে অনেক কিছু কনসেপ্ট বেসড ছিল, সেক্ষেত্রে টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে পড়া তো আছে, তার সাথে কিছুটা সহায়িকা বই যেমন আমি ফলো করছিলাম সেটাও করা যেতে পারে। লিখে লিখে অভ্যাস করাটাকে একটু গুরুত্ব দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, কৌতূহল তোমাকে শেখাবে যে কি করে জিনিস জানতে হয়। সুতরাং সেই জ্ঞান পিপাসা বা তৃষাটাকে বাড়াতে হবে, এটাই আমার উপদেশ। সারাদিনে কিভাবে পড়াশোনা করতে? ব্রেক লার্নিং মেথড। আমি মাধ্যমিক দেওয়ার পূর্বে পাথফাইন্ডার প্রচেষ্টা এরকম একাধিক মক টেস্ট দিয়েছিলাম। তো পাথফাইন্ডারের মক টেস্টের পরবর্তীতে বেশ কিছু আর কি ওয়ার্কশপ হয়েছিল, সেখানে টিচার আমাদের বলেছিলেন যে ব্রেক লার্নিং মেথডে পড়াটাই সব থেকে ভালো উপায়। কেননা ম্যারাথন লার্নিংয়ের মতো যদি আমি একটানা পড়তে থাকি কোনো বিরতি ছাড়াই, তাহলে সেই পড়াটা ততটা প্রোডাক্টিভ হয় না। সেক্ষেত্রে মাঝে মাঝে ব্রেক দিয়ে প্রতি 40 মিনিটের পরে 5 থেকে 10 মিনিট ব্রেক দিয়ে আবার পড়া, সেটাকেই আমি সব থেকে শ্রেয় মনে করি। বোর্ডে প্রথম এটা কি এক্সপেক্ট করেছিলেন? প্রথম এক্সপেক্ট একেবারে করিনি সেভাবে আর কি, তবে প্রথম দর্শকটা কিছু করবো ভাবছিলাম। নিজের পাড়া আমার 2-3টে বাড়ি পড়েছে, বাড়ি ছেলে চন্দ্রচূড় আমাদের আপনার ছিল সম্পর্ক, পারিবারিক সম্পর্ক। ওদের এই ফার্স্ট হয়েছে, ভালো রেজাল্ট করবে এটা জানি, আমার ছেলে ভালো রেজাল্ট করে, তো ভালো রেজাল্ট ফার্স্ট হবে, তার জন্য খুশি আরও বড় হোক এটাই কামনা করি। তার সাথে সাথে রামভোলা স্কুলের যে নাম রাখছে, এর জন্য রামভোলা স্কুলের শিক্ষকদের আমি ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকে, সবাই এটা আনন্দ কোনো দেখছি না, আনন্দ কোনো শেষ নেই, এর আনন্দ কোনো শেষ নেই। পাড়ায় কীভাবে
যেভাবে ফার্স্ট হয়েছে বাড়ি বাড়ির ছেলে, এটা কল্পনা করা যায় না, কল্পনা করা যায়। যেমন সবসময় যাই ভালো হবে এটা দিল, ফার্স্ট হবে এটা দিল, কিন্তু ফার্স্ট হচ্ছে তাই ভাবে আমি যখন জানি তখন আমি ফোন করলাম ওর ভাইটা বললো আসেন, আমি রেডি হয়ে যাই। এদিক দিয়ে হয়ে সাংবাদিকদের বললাম, সাংবাদিকরা কেউ কেউ আবার ধরে না ফোন, নিজের লোকেরও ধরে না। তবে সেই জন্য এখন যদি সবাই এখানে আছে, সেই সাংবাদিকদের এই প্রচার করার জন্য, ভালো করার জন্য তাদেরও ধন্যবাদ জানাই। আমি দুই চারটে কথা উল্টাপাল্টা বলি, কিন্তু তাদেরও ধন্যবাদ জানাই। তারা ভালো থাকে, সবারই মঙ্গল কামনা করে একটা জায়গা ফার্স্ট হচ্ছে আমাদের এমন জায়গায় পৌঁছায়, সেটার জন্য সবার দৃষ্টি আমরা অনেক দূরে চলে যায়। এটা আমার কামনা করি, ওর ভালো থাক, তোমরা ভালো থাকো, সবাই তারা ভালো থাক, ওর বাবা মা সবচেয়ে পরিচয়, তারাও ভালো থাক। ফলাফল করছে কি বলবো? আমার বাড়িরই ছেলে, আমার পাশের বাড়িরই ছেলে, আমরা ওতেই গর্বিত। আমরা ধারণা করতে পারি ফার্স্ট হবে, জানি র্যাঙ্ক করবে, কেন ও ছোটোবেলা থেকেই খুব ভালো পড়াশোনায় র্যাঙ্ক করবে, কিন্তু একদম পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম হবে। আমরা প্রচণ্ড গর্বিত। আমরা কামনা করি আগামী দিনে ও যেন ভালো হয়, ওর মনোবাঞ্ছা ওপরওয়ালা যেন ভগবান যেন পূরণ করে, ও যেন একটা বড় জায়গায় যেতে পারে। এটা আশীর্বাদ আমাদের তরফ থেকে হচ্ছে। এই যে এত বড় একটা সাফল্য, কি বলবেন রাজ্যে প্রথম? এটা তো অভাবনীয় যে এরকম কুচবিহারে রেজাল্ট হওয়া, এতে প্রথম হওয়া, রাজ্যে প্রথম হওয়া, এরকম ভীষণ খুশির ব্যাপার যে আজকে এর প্রচেষ্টায় কুচবিহার গর্বিত হয়েছে এবং আমরাও সঙ্গে সঙ্গে গর্বিত। এর সাফল্য কামনা করি, এর যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্যে যেন পৌঁছতে পারে এই কামনাটাও করছি সঙ্গে সঙ্গে। আপনারা আশা করেছিলেন ছেলেটা এত ভালো রেজাল্ট করবে? হ্যাঁ, ওর সম্পর্কে ধারণা একটা ছিল, এটা বললে হয়তো বাড়াবাড়ি হবে, প্রথম হবে না, কিন্তু ও যে র্যাঙ্ক করবে এটা মোটামুটি কুচবিহারের শিক্ষা জগতে এর একটা কিন্তু একটা আগাম যে বার্তা, সেই বার্তাটা কিন্তু রয়ে গিয়েছে। আপনার নাম? আমি মানস ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির আমি কুচবিহার জেলার সভাপতি। ছেলের এত ভালো রেজাল্ট, কি বলবেন? ছেলের ভালো রেজাল্টের কথা কি বলবো, ছেলে ছোটোবেলার থেকেই আমাদের দুজনকে সারপ্রাইজ দিয়ে আসতেছে। কোনো পড়াশোনার মধ্যে কোনো গাফিলতি নেই, ওকে কোনো সময় পড়াশোনার কথা বলতেই হতো না। ও পড়াশোনার বিষয়ে ছোটোবেলা থেকেই সচেতন যে এইভাবে পড়াশোনা করলে আমার এইভাবে এগিয়ে যেতে হবে। পড়াশোনার কোনো গাফিলতি দেখছিও না ওকে, যেভাবেই চলছে একভাবেই পথ ধরা চলছে, কোনোদিন ও সেকেন্ড হয় না, ও সবসময় ফার্স্ট হয়েই চলছে। এটাই আশা করেছিলাম যে ও যে ছোটোবেলা থেকে একভাবেই চলছে ফার্স্ট হয়ে, মাধ্যমিকে যদি ও যদি ফার্স্ট হয় ইচ্ছা আনন্দ নেই। ছোটোবেলা থেকে ভাবতাম, যখন আমি মাধ্যমিকের রেজাল্ট দেখতাম যে আমার ছেলেকে যদি একদিন টিভিতে দেখতে পাই খুবই খুশি হবে। আমার মনে হয় আমি ছেলেকে কোনোদিন টিভিতে দেখতে পাবো না, এই আশা সবসময় রাখতাম। আপনার বাড়িতে ঢুকেই তার পড়ার ঘরে গিয়ে দেখলাম বিভিন্ন রকমের স্টিকার লাগানো আছে তার পড়ার ঘরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই এইভাবে পড়াশোনা করতো। এমন ওই বাড়িতে ওই ঘরে মাধ্যমিকের প্রিপারেশনটা কীভাবে করলে ওর সুবিধা হবে। আপনি আশা করেছিলেন ছেলে এত ভালো রেজাল্ট আমার করবে? ছেলে 1-2 দিনে তো থাকবে, সবারই আশা ছিল, এমনকি পাড়ার সবারই আশা। ছোটবেলা হ্যাঁ কি হওয়ার ইচ্ছা? ওর মেডিকেল নিয়ে পড়ছে, যতটুকু দূর এগিয়ে যাক, দেখি কি করবে। এটাই তো জীবনে শেষ না, অনেক পরীক্ষা আছে। ওকে ওকে পড়াশোনা কে গাইড করতো বিশেষ? গাইড তো দুজনেই করতাম। আর গাইডটা কি, এই সময় তো অনেক ছেলেরা ওইভাবে অনেকভাবে বেলেনে জায়গা, আমি ওকে একদম ট্র্যাকের মধ্যে রেখেছিলাম, আর ওর মধ্যে ওটা ছিলও না। ও পড়াশোনাকে ছাড়া আর অনেক কিছু ভাবতোই না। আর এর পাশাপাশি কি করতো? আর্ট, আবৃত্তি, গান, এক্সটেম্পর পিচ, এমনকি ও সব কিছুই ভালোবাসে, সব কিছু করতেই ন্যাক ছিল। আপনি কি করেন? হ্যাঁ, আপনি কি করেন? আমি হাউস ওয়াইফ। কি নাম? কি নাম? অসাধারণ, কি বলবেন, কিরকম লাগছে আজকের দিনটা? সত্যি অসাধারণ। তবে আমরা একটা আশা রাখছি যে ও পশ্চিমবঙ্গের মধ্যে একটা পজিশনে থাকবে। জানি টপ 10 না থাকবেই, একটু কনফার্ম ছিলাম। খবরটা কখন পেলেন? খবরটা আমরা তো ধরুন 8টা থেকে টিভি খুলে বসে আছি আর কি। টিভি খুলেই যখন নাকি ফার্স্ট, ওর মার, ও তো 3 তলা ছিল, ও দেখবে না, চট করে যখন নাকি আমি একদম আত্মনাদ হয়ে গেলাম, ও চট করে 3 তলা থেকে দৌড়ে আসলো যে বাবা আমি ফার্স্ট হয়েছি। আপনার কি নাম? আমার নাম সুশান্ত সেন। ছেলের নাম? চন্দ্রচূড় সেন। আর আপনার বাড়িতে কে কে আছে? আমার এতে মা আছে, ভাইরা আছে। বাড়ির ঠিকানাটা কোথায়? ভাই ঠিকানা হচ্ছে নীলকুঠি রেলরুমটা, সুনীল কর। ওর কয়জন গৃহ শিক্ষক ছিল? শিক্ষক ছিল 10 জন।
পড়াশোনার পাশাপাশি আর কি করতে ভালো? অঙ্কন করতো, তারপর হচ্ছে আপনার তাৎক্ষণিক বক্তৃতা, তারপর হচ্ছে আপনার গান। এই যে এত ভালো রেজাল্ট, রাজ্যে প্রথম, এটা কি কোনো আশা করেছিলেন? হ্যাঁ, অবশ্যই আশা করছি। মাধ্যমিকের ছাত্র এবং কুচবিহার বাসী হিসেবে গর্ববোধ করছি। আমার আরও ভালো লাগছে যে আমি নিজেও কুচবিহার রামবল্লা স্কুলের ছাত্র, ওখান থেকে আমি হায়ার সেকেন্ডারি পাস করেছি। ওই জন্য আরও ভালো লাগছে, আরও গর্ববোধ হচ্ছে। এবং টিভির পর্দা খোলার সাথে সাথে কুচবিহারের নামটা দেখার সাথে সাথে গাটা শিউরে উঠেছে এবং রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে 99% মার্কস। এটা একটা অসাধারণ কৃতিত্বের অধিকারী চন্দ্রচূড়। আমি ওকে শুভেচ্ছা জানাচ্ছি। ভালো ওর বাবা মা যারা ওর যত্ন নিয়ে পড়াশোনা করেছে, পড়াশোনা করিয়েছে, তার বাবা মাকেও শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ওদের এই সাফল্যে আমরা কুচবিহারবাসী গর্বিত। আমরা খুবই আনন্দিত এবং আমরা জানতাম যে ভালো রেজাল্ট করছে এবং পজিশনেও থাকবে। সেটা আমরা আগের থেকে, ও যখন 5 থেকে তখন থেকে আমরা বুঝেছিলাম যে ওর মধ্যে এক্সট্রা কিছু ট্যালেন্ট আছে, যেগুলো দিয়ে ও ভালো রেজাল্টই করবে ভবিষ্যৎ। এটা আমাদের দৃঢ় বিশ্বাস, সেটাও প্রমাণ করেছে। এই জন্য আমার নাম বিবেকানন্দ মজুমদার, আমি ইতিহাসের শিক্ষক। নক্ষত্র একটা আমরা দেখতে পেলাম বাংলা মিডিয়াম, এখনকার বাংলা ইংলিশ মিডিয়াম আর বাংলা মিডিয়াম কি অবস্থা? তো বাংলা মিডিয়ামে পড়ে কি ভালো রেজাল্ট করবে না? ওয়েস্ট বেঙ্গলের মতো কাস্ট, এটা আমাদের কত গর্বের বিষয়। আমাদের রিয়েল গ্রুপটির মধ্যে সবচেয়ে পাড়ার মতো ফার্স্ট একদম সারা ওয়েস্ট বেঙ্গল থেকেই ভালো, এটাই সুন্দর ছেলে না না না, এটা জি বাংলার খেলা হতে না, খুব সুন্দর করতো। জি বাংলা করতে ছোট বাচ্চাদের নিয়ে কখন থেকে বলছি তোর ছেলে জি সবাই খুব একটা ছেলে ছোট থেকে দাদাগিরি। হ্যাঁ, আমরা না, আমার না